চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35, শর্ত সাপেক্ষে উন্মুক্ত। এই বিষয়টি নিয়ে আজকে আমরা স্যারের মিটিং কল টাইম অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি। আমাদের যে দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। আমাদের একটা মাত্র দাবি এবং আমরা আশা করি স্যার আমাদের কথা এবং স্যারের টিম অনেক মনোযোগ দিয়ে এবং গুরুত্বের সাথে কথা শুনেছেন এবং আমরা আশা রাখি স্যার আমাদের দাবিটা মেনে নেবেন, কমিটি মেনে নেবেন এবং একটা বৈষম্যমুক্ত বাংলাদেশের দিকে তাদের এই পদক্ষেপটা প্রথম পদক্ষেপ হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর একটা আন্দোলন আছে, এটা অনেক বছর থেকে চলতেছে। এখন এটার ভিত্তিতে সরকার আমাদের এই কমিটিটা করে দিয়েছে 1 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন দেওয়ার জন্য। আমি এই কমিটির চেয়ারম্যান, আমার সঙ্গে আমার সহকর্মী আছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আছেন, আমরা 2 জন, আর আমরা আরো 3 জনকে নিয়েছি মেম্বার। তো আমরা এই 5 জনের আমাদের এই যে আন্দোলনে যারা আছে তারা আসছিল, তারা তাদের বক্তব্য নিশ্চয়ই তারা কথা বলে গেছে যাওয়ার সময়, তো তারা তাদের যা এখানে বলেছে আমাদেরকেও তাই বলেছে। আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না। তবে তাদের যে বক্তব্যটা, যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন কতটুকু করা যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এইটা আমরা করেছি। এখনকার যে বয়সটা এইটা বাড়ানো উচিত, ঠিক আছে না? কেন? কারণ হলো বিভিন্ন কারণে, ইউনিভার্সিটি সেশন জট, কোভিড, এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী, একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি। কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার।